অনেক তো খেয়েছেন ডালের দই বড়া, কখনো কি খেয়েছেন চিকেন কিমার দই বড়া? ভাবলে অবাক হবেন, আজ থেকে বহু বছর আগে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে এই অতি আধুনিক পদটি রান্না হতো। তাহলে চলুন, আজকে ঠাকুর বাড়ির হাত ধরেই আপনাদের নিয়ে যাব সেই সফরে। প্রথমে উপকরণ হিসেবে নিয়ে নেব 250 গ্রাম বোনলেস চিকেন, ডুমো করে কেটে নেওয়া একটি মাঝারি সাইজের পেঁয়াজ, 12-13 একটু রসুন কোয়া এবং কাঁচা লঙ্কা কুচি, দুটি মিডিয়াম সাইজের আলু এবং একটি ডিম আগে থেকে সেদ্ধ করে নিতে হবে, আর দুটো শুকনো লঙ্কা ও 1 টেবিল চামচ জিরে হালকা আঁচে ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। এবার একটি পাত্রে 2 কাপ জল দিয়ে তাতে দিয়ে দেবো মাংসের টুকরোগুলো, সাথে কেটে রাখা পেঁয়াজ, রসুনের কোয়া ও কাঁচা লঙ্কা কুচি। এবার সব কিছুকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নিতে হবে। তারপর সিদ্ধ করে নেওয়া উপকরণগুলো একটা মিক্সির বাটিতে নিয়ে পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটি সিদ্ধ করা আলু দিয়ে আবারও একটি মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এবার পেস্টটিকে একটা বড় বোলে নিয়ে এতে একে একে দিয়ে দেবো সিদ্ধ করা ডিম, স্বাদ মতো নুন এবং 1 টেবিল চামচ গুঁড়ো গরম মশলা। এবারে সব উপকরণ দিয়ে পেস্টটিকে ভালো করে মেখে নিতে হবে। যদি পেস্টটি নরম থাকে তাহলে পাউরুটির সাদা অংশ মেখে নিতে পারেন। তারপর কড়াইয়ে তেল গরম করে মিশ্রণটিকে ছোট ছোট কোপ্তার আকার দিয়ে ডুবো তেলে লো ফ্লেমে ভেজে নেব, এপিঠ ওপিঠ লাল লাল করে। অন্যদিকে একটি বড় আকারের পাত্রে 500 গ্রাম মতন টক দই নিয়ে তাতে দিয়ে দেবো স্বাদ মতো নুন, 2 চা চামচ চাট মশলা, আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা শুকনো লঙ্কা ও জিরে 2 চা চামচ মতন। এবার সমস্ত উপকরণ ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নিয়ে রেখে দেবো। এবার ভেজে নেওয়া কোপ্তাগুলো দিয়ে দেব দইয়ের মিশ্রণে। দইয়ের সাথে কোপ্তাগুলো ভালো করে মিশিয়ে নিলেই তৈরি কিমার দই বড়া। উপর থেকে হাফ টেবিল চামচ ঘি ছড়িয়ে দিতে ভুলবেন না কিন্তু। ব্যাস, আর কি, উপর থেকে ঝুড়ি ভাজা ছড়িয়ে সন্ধ্যের জল খাবারে পরিবেশন করুন ঠাকুর বাড়ির কিমার দই বড়া। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিতে ভুলবেন না। দেখা হবে অন্য একটি রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য